2014 সালে ভারতীয় একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয় কমেডি নাইটস উইথ কপিল। সেই শো দিয়েই সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। দেখতে দেখতে প্রায় 10 বছর পেরিয়েছে এই শো। চলতি বছরে টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় অভিষেক হয়েছে তাদের। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে কপিলের এই শো। और मैं तो आपका फैन हूं ही, आपसे ही सीखा है सब। কপিল শর্মা শোতে কপিল ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি অতিথির চেয়ারে বসেন অর্চনা পুরান সিং। অর্চনার আগে দীর্ঘদিন ধরে এই দায়িত্ব সামলেছিলেন সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজোত সিং সিধু। এবার ফের কপিলের শোয়ে ফিরলেন সিধু। এক দশক আগে কপিলের শোতে সিধু নিয়মিত হাজিরা দেওয়ার পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন বিতর্কেও। মূলত বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই কপিল শর্মার শো ছাড়তে হয় তাকে। এরপরই সেই জায়গা ভরাট করতে পা রাখেন অর্চনা পুরান সিং। তিনিও দারুণ জনপ্রিয়তা লাভ করেন। मुझे तो आप जानते ही हैं। और मैं आ रहा हूं नेटफ्लिक्स पे। मैं आ रहा हूँ नेटफ्लिक्स पे। आप भी आ रहे हैं? সম্প্রতি কপিলের শোতে অতিথি হিসেবে সস্ত্রীক হাজির হয়েছিলেন সিধু। স্বভাবতই সিধুকে দেখে বেশ খুশি হয় নেটপাড়া। শো চলাকালীন কপিল তাকে অনুরোধ জানান শোয়ের আগামী সিজনে যেন পাকাপাকিভাবে ফিরে আসেন সিধু, একেবারেই আগের মতো। এই কথা শোনা মাত্রই সম্মতি জানান সিধু, তবে রাখেন একটি শর্ত, সেটি পূরণ হলেই আসবেন তিনি। কি সেই শর্ত? সিধু জানান আগামী সিজনে অর্চনাও তার সঙ্গে থাকবেন এবং অর্চনার আসনের পাশেই তার আসন রাখতে হবে, এতটুকুই। শর্ত পূরণ হলেই তিনি আবারও ফিরবেন কপিল শর্মা শোতে। সিধুর মুখ থেকে এই কথা শুনে অভিভূত হয়ে পড়েন অর্চনা, জানান ধন্যবাদ। আগামীতে কপিল শর্মা শোয়ের এই সিধু অর্চনা কম্বিনেশন দেখার অপেক্ষায় আছে বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশের ভক্তরা। मेले में बिछड़ा हुआ मेरा भाई है। মারজান ইভান, RTV।